আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি তালের পিঠা, তালের বড়া বা তালের তেলের পিঠা। তালের সিজন তো সেই কবেই শুরু হয়ে গিয়েছে, সবাইকেই দেখি তালের পিঠা বানাচ্ছে। তো আমিও ভাবলাম একটু তালের পিঠা বানাই। সবাই অনেক সুন্দর করে বানাতে পারেন, তো আমি যেভাবে তৈরি করি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচেরও কম বেকিং সোডা, সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ মতন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। হাফ কাপ চিনি দিয়েছি, এটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারাও যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। আর হচ্ছে এলাচির গুঁড়ো দিয়েছি আমি হাফ চা চামচের মতন। আর এখানে তাল তাল আমার এটা হচ্ছে জাল দেয়া, নারকেল দিয়ে জাল দিয়ে নিয়েছি। তো এখানে হাফ কাপের একটু বেশি তাল দিয়েছি, আর নারকেল দিলাম 1 কাপের একটু কম, 3/4 কাপের মতন, আর 1 কাপ লিকুইড দুধ। তো সব একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে কোনো পানি ইউজ করব না, সম্পূর্ণটা দুধ দিয়ে গোলালে মানে পিঠাটা খুব মজা হয় খেতে। আর এখানে আমি একটা ডিম দিয়ে নিয়েছি। ডিম না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি ডিমটা দিলাম যেন একটু পিঠাটা ভালোভাবে ফুলে ওঠে, একটু সফট হয়। তা আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারটা জাস্ট এই যে এরকম হবে, মানে ধরলে পরে আস্তে আস্তে পড়বে, একসাথে পড়বে না। তো আমি এখন এটা ঢেকে ঘন্টা 2-এর জন্য রেখে দিব। ঘন্টা 2 পরে ফিরে আসছি। এই যে আমার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। দেখেন আপনারা, এটা কিন্তু একবারে পড়ছে না, ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। এখন আমি এটা ডুবো তেলে ভেজে নিব। একটা তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা ভেজে নিচ্ছি। অল্প অল্প করে দিব আর ভেজে নিব। আর এই পিঠাটা আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে, সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে হবে। হালকা আঁচে অল্প আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা খুব সুন্দর ফুলে গিয়েছে। এবার আমি পিঠাগুলো উল্টে দিব। খুব সুন্দর কালার এসছে, পিঠাটা খেতেও খুব মজা হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। খুব মজা হয়েছে পিঠাটা খেতে। আপনাদের কাছে ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।